চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবীকে হত্যার ঘটনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর মধ্যে ৩টি মামলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে ইসকন নিষিদ্ধের আবেদন জানিয়ে দায়ের করা আর্জি গ্রহণ করেনি হাইকোর্ট। এদিকে ইসকনকে উগ্রপন্থী সংগঠন উল্লেখ করে এটি নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনায় ইসকনকে দায়ী করে সংগঠনটি নিষিদ্ধের আর্জি জানান এক আইনজীবী। এ বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চান বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, এই ঘটনায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। রাষ্ট্রপক্ষ জানায়, এই ঘটনায় ৩টি মামলায় ৩৩ জনকে আটক করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ৬ জনকে শনাক্ত করা গেছে। সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে আদালত বলেন, কারো যাতে কোনো ক্ষতি না হয় এটাই সবার লক্ষ্য। দেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। আদালতের বিশ্বাস এই সম্পর্ক কোনোদিন ভাঙবে না। এরপর আর্জিটি খারিজ করে দেন আদালত। সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে। আজকে আমরা আদালতকে তাই জানিয়েছি। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া আছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। আর্জি জানানো আইনজীবী আদালতকে জানান, ইসকনের কার্যক্রম বিশৃঙ্খল, তাই তাদের নিষিদ্ধ করা না হলে বিপদ আছে। 10টি দেশে ইসকন নিষিদ্ধ বলেও জানান তিনি। এই ইসকন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদেশ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার। এদিকে উগ্রপন্থী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আইনজীবীরা যাতে দেশের সব আদালতে নিরাপদে কাজ করতে পারেন সেটি নিশ্চিত করার দাবিও জানান তারা। সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।